আমরা মোচা পাততে যাচ্ছি। কাঠ পিঁপড়ে ধরছে। তাকে কোথায় রেখেছিলে তুমি? মোচা কাটা হবে। ওই যে দেখো গাছের মোচা, এটা হচ্ছে কাঁঠালি কলার মোচা, সেটা এখন কাটবো, মানে বরমশাই কাটবে, আর তারপরে আমি মোচাটা রান্না করা হবে। লগার মধ্যে কাঠপিঁপড়ে ছিল, কাঠপিঁপড়ে কামড় খেয়েছে। এটা হচ্ছে কাঁঠালি কলার মোচা। এই এই পড়েছে, বাঁশের গায়ে ফুটো করে তারপরে ঢুকেছে। এই যে মোচাটা, আরও আছে মোচা। কারোর যদি মোচা লাগে চলে আসো আমার বাড়িতে, এসে মোচা নিয়ে যাও। এতগুলো মোচা তো আমি রান্না করতে পারবো না। ওই যে আর একটা, এই পড়েছে। চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে মোচা রান্না হবে। এই গাছগুলো কি তোমরা চেনো? দেখো, এগুলো কিন্তু ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। এই যে আমি দেখেছি যারা আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে সেখানে এই গাছগুলো থাকে। একটা নাম আছে, নামটা আমি ভুলে গেছি এখন। ওদিকেও আছে। হ্যাঁ, এই দেখো আমাদের পেঁপে গাছ লাগিয়েছে, এই যে পেঁপে গাছ। ওই দিকেও আছে বলে মোচা, যার যার মোচা লাগবে এসে নিয়ে চলে যাও। এই দেখো এই আমড়া গাছটা, এই যে দেশি আমড়া গাছটা লাগানো হয়েছে গত বছর। বাবারই ওই যে গুলসাপ, গুলসাপ গুলসাপ চলে গেল চলে গেল, গোসাপ বলে যারে, দৌড়াতে দৌড়াতে। এই দেখো এই আমড়া গাছটা সব পাতা ঝরে গেছিলো, আমি ভেবেছি মানে গাছটা মরে গেছে। মা দেখি এবার দেখি পাতা পাতা ভর্তি হয়ে গেছে। দেখো ওই যে জঙ্গলের মধ্যে ওই যে গোসাপ দৌড়াচ্ছে। দাঁড়ার সাপও ঘোরে আমাদের জমিতে। দেখো সজনে ডালগুলো কাটার পর, এই দেখো ডালগুলো সব সজনে ডালগুলো কেটে কেটে রেখেছে। আর দেখো কি সুন্দর কচি কচি পাতা হয়েছে। এই সজনে পাতার এই শাকগুলো খেতে যা ভালো লাগে না, এত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর। দেখো কচি কচি পাতা ভর্তি হয়েছে। এই ডালগুলো আবার বড় হবে, বড় হয়ে সামনের বছর আবার এতে সজনে হবে। ওই আর একটা মোচা কেটেছে, ওই দেখো ওই যে, এই যে এই দেখো এখানে। এটা কাঁচকলার মোচা আছে নাকি? কাঁচকলার মোচা আছে? ও, কাঁঠালি কলার 4টে মোচা হলো। ওই পাশে দুটো, আর এই যে দুটো মোচা দেখো। ওই যে, হ্যাঁ আমি দেখি পিঙ্কিকে জিজ্ঞাসা করে, পিঙ্কি খায় নাকি, ওটা যদি খায় একটা দেবো, আর তারপর নিয়ে যাবো বাকিগুলো, আর আমি একটা রাখি। ওই দেখো আমাদের সবজি ক্ষেত। তোমাদের সবজি ক্ষেতটা একটু দেখিয়ে দিয়ে দেখো, সবে সব বসানো হচ্ছে। দেখো ডাটাগুলো হয়েছে, কচি কচি ডাটা, দেখো কত ঘ্যাটকল হয়েছে। কাঁচকলার থোর কাটছে দেখো, আর সাইডের ছোট ছোট গাছগুলো কেটে দিচ্ছে। ওই যে কাঁচকলার কাঁদি, এই গোড়ার দিকে থোরটা না বেশ মোটাও হয়, নরমও হয়। মোচাগুলো কেটে দেখো সিদ্ধ করে নিলাম। ঘরে রেখে দিলেই না, যখন মোচাটা সিদ্ধ করতাম তখন একটু কালচে কালচে হয়ে যেত। সদ্য গাছ থেকে কেটে এনে রান্না করা। দেখো কি সুন্দর, একদম সাদা সাদা, হলুদ হলুদ দিয়েছি একটু সিদ্ধ করার সময়। আর এই দেখো এই যে চিংড়ি মাছ, একটু নারকেল দিয়ে পোস্ত সর্ষে সব কিছু দিয়ে বেটে দেখো মিশিয়ে নিয়েছি সর্ষেতে দিয়ে। এটা ভাপা করবো। ভাপা খাওয়ার জন্যই চিংড়ি মাছগুলো আনা হয়েছিল। তো মোচাটা যখন পারলো সেই জন্য ভাবলাম একটু মোচার মধ্যে দিই চিংড়ি মাছ। তো দেখো বড় বড় চিংড়ি মাছ তো আমি কেটে একটু ছোটো ছোটো করে নিয়েছি। মোচার মধ্যে একটু ছোটো ছোটো চিংড়ি মাছই ভালো লাগে। তো এইভাবে মোচা দিয়ে চিংড়ি মাছ, আর এই চিংড়ি মাছ ভাপা। ছেলে তো চিংড়ি মাছ খাবে না, আর এই যে ছেলের জন্য পেটির মাছ, একটু বাটা মাছ ছিল তাই দিয়ে আলু দিয়ে ঝোল করছি। এই হচ্ছে আজকের দুপুরের। ও
আর একটা কি, ওই প্রেশার কুকারের মধ্যে আম সিদ্ধ করেছি, তখন আম দিয়ে টক করব। গাছ, ওই যে আম গাছতলা থেকে আম কুড়িয়ে নিয়ে এসেছি, সেটা দিয়ে আমের টক হবে। মোচার দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আর এই যে মোচাগুলো সিদ্ধ করে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে মোচা চিংড়ি, এদিকে এই যে চিংড়ি মাছ ভাপাটা, মোচা চিংড়ি কমপ্লিট। গরম ভাতের সাথে আমার ছেলের খুব প্রিয়। চিংড়ি মাছটা খাবে না, চিংড়ি মাছটা বেছে বেছেও দিয়ে দেবে, কিন্তু মোচাটা খুব পছন্দ করে, মোচা থোড়। আর এইদিকে দেখো চিংড়ি মাছ ভাপা, অল্প করেই করেছি, ছেলে খাবে না। একবেলা মোচা চিংড়ি দিয়ে ভাত মেখে চেয়ে দেবো, যা টেস্ট না দেখো। এই যদি বাড়িতে 2 দিন রেখে দিতাম না মোচাটা, তাহলে কেমন কালো কালো হয়ে যেত রান্না করলে। গাছ থেকে সদ্য কেটে রান্না করার টেস্ট সত্যি আলাদা।